আমরা আজকে দেখব টিজিপি টুলস এর সেটআপ ও ব্যবহার বিধি। সেই ক্ষেত্রে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, যে এক্সটেনশনে যে ম্যানেজ এক্সটেনশন অথবা ক্রোম ওয়েব স্টোরে যে টিজিপি টুলস, টিজিপি এলটিএম টুলস ভার্সন 6 এলটিএম টুলস, এই তো এটা আসার পরে বা লিঙ্ক থেকেও, আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকেও সেটা সরাসরি এখানে আসতে হবে না, একটু ক্রোম করলে এখানে চলে আসবে। তারপর আমরা ইজিপিতে যাব, ইজিপিতে গেলে এখানে ফুল নেম দিয়ে দিবে, মোবাইল নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট, যার ডিস্ট্রিক্ট সেটা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা লিখবেন, ল্যাপটপ কি ডেস্কটপ, আর এখানে পেইড এবং ট্রায়াল ভার্সন আছে, ট্রায়াল যারা নেবেন ট্রায়াল দিয়ে 2 দিন ট্রায়াল ব্যবহার করতে পারবেন। আর যারা পেইড ভার্সন অলরেডি নেওয়া আছে, তারা পেইড দিয়ে অ্যাক্টিভেশন, যার যেটা অ্যাক্টিভেশন কোড আগে ছিল আগের ভার্সনের, সেই অ্যাক্টিভেশন কোড দিয়ে এটা অ্যাক্টিভ করলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ট্রায়াল দিয়ে দেখছি, ট্রায়ালটা রান করে। তো ড্যাশবোর্ডটা নিচে চলে আসছে, এটা PW1, এটা PW2, আর এখানে অ্যাক্টিভিটিসের ঘর, এটা ফিল অ্যাক্টিভিটিস, এটা 3, আর এটা ডিলেট, এটা স্টপ, আর এইটা ক্লিক করলে সম্পূর্ণ টেন্ডার পূরণ হবে। আর এটা হলো নেক্সট, একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করে রাখলে এটা অন করলে একটার পরে আরেকটা কাজ শুরু হবে অটোমেটিক। আর এটা অল ট্যাব সেম ক্লিক, সকল ট্যাব একসাথে ওপেন রাখলে এটা ক্লিক করলে সকল ট্যাবে একসাথে একই গতিতে কাজটা হবে। এটা বিওকিউ এর পার্ট এখানে দেওয়া আছে, এটা লেস 5, এটা ম্যাপ, এটা সেটিংসের এখানে সাইজ ছোট বড় করার জন্য প্যানেলের সাইজ ছোট বড় এটা এভাবে করতে হবে। আর এটা টেনে ধরে বড় করলে হবে। এটা এখানে কাস্টম থিম, কালার অনুযায়ী থিম দেওয়ার ব্যবস্থা আছে, যার যেটা পছন্দ সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর তো এখানে অটো কপি, ওপেন অ্যান্ড ফিল দেওয়া আছে, আল্ট্রা ফাস্টটা অন রাখতে একটু দ্রুত কাজ হবে। লগ ইন করে নিই, আমি টেন্ডার তথ্যটা, ফার্মের তথ্যটা অ্যাড করা লাগবে, একদম নতুন, এখানে কোনো কিছু নাই, একটি প্রোফাইলে একটা প্রোফাইল নাই। সেক্ষেত্রে এখানে কোম্পানি ডিটেলসে গেলে, মায়ের প্রোফাইল কোম্পানি ডিটেলসে গেলে এখানে অ্যাড অ্যান্ড পিক নিউ প্রোফাইল, এখানে জাস্ট ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আমাকে অ্যাড করা লাগবে। প্রথমে চুজ, এখানে ক্লিক করলে 3টা সাজেস্ট আসবে, যে কোনো একটা নিয়ে নিলে আমি অ্যামাউন্টটা লিখে দিলাম, ওটা লিখে দিলে হয়ে গেল। এখন ইতিপূর্বে ম্যাপের বিষয়টা হলো, ইতিপূর্বে যদি ম্যাপ করা থাকে কোনো, তাহলে সেই ম্যাপের কাছে সাবমিশন, যেটা সাবমিশন হয়ে আছে অলরেডি, সাবমিশন রিসিভ হয়ে গেলে ম্যাপ ওপেন করলে এখানে কালেক্ট ম্যাপ অপশনটা আসবে। কালেক্ট ম্যাপ অপশন আসলে এখানে ক্লিক করলে আপনি দেখবেন কি ম্যাপের যার যেটা পজিশন অনুযায়ী ফাইল নেমটা অটোমেটিকলি এখানে নিয়ে নিছে। এটা রিকোয়েস্টের বাদে, বা আপনি ইচ্ছা করলে কপি করেও আপনি বসাইতে পারবেন। এটা এক্সট্রা আদার্স, আর এক্সট্রা ড্রপ ডাউন যেটা থাকবে সেটা অন করলে এখানে এক্সট্রা ড্রপ ডাউনের অপশনটা আসবে, প্লাস এই তো এক্সট্রা ড্রপ ডাউন, যার যতটা লাগবে সেভাবে নেবেন। এক্সট্রা ড্রপ ডাউন অফ করে রাখলাম। এখন টেন্ডার পূরণ করে দেখাবো। আমরা টেন্ডার পূরণের ক্ষেত্রে প্রথমে আমরা এই তো এখানে ক্লিক দেখে নেব সবকিছু ঠিক আছে কি। ম্যাপ আমরা অলরেডি কালেক্ট করে নিয়েছি, ম্যাপ কালেক্টর হয়ে গেছে। এখন এলটিএম এর আমাদের ফিল অ্যাক্টিভিটিস আর কি, এইখানে যেটা পূরণ করি একটি ফর্মে, তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে ভিউ নোটিশে যদি যাই, তাহলে ক্যালকুলেশন অ্যান্ড ফিল অ্যাক্টিভিটিস, এটা ক্লিক করলে অটোমেটিকলি আমাদের একটা ভ্যালু বসে যাবে, যেটা চাচ্ছে আর কি টেন্ডারে, এই তো 2 দিন আর 19 দিন, এটা যেটা আর কি দেওয়া আছে সেভাবে বসে যাবে। তারপর আমরা এই তো ফিল এলটিএম ইন 1 ক্লিক, এটা ক্লিক করবো, তাহলে টেন্ডারটা পূরণ হয়ে যাবে। জি, এটা পূরণ অলরেডি হয়ে গেছে। এখানে এটা এসে বন্ধ হয়ে যাবে। যদি গো টু এখানে সাবমিশন, ফাইনাল সাবমিশন অন থাকতো তাহলে একদম সাবমিশন পর্যন্ত নিয়ে যেত। সেটা অফ করে রাখি। আর ম্যাপের ক্ষেত্রে ম্যাপটা দুভাবে করা যাবে, সেটা হলো ম্যাপ উইথ ফাইল নেম, মানে অর্থাৎ ফাইল নেম কপি করে, আমরা যেমন ফাইল নেম কপি করে এই তো ট্রেড লাইসেন্স, এটা কপি করে এখানে পেস্ট করে এভাবে করতে পারবেন, অথবা হয়তো কালেক্ট করে। আর ম্যাপ উইথ সিরিয়াল নাম্বার হলে, যখন সিরিয়াল নাম্বার অনুযায়ী, তবে ম্যাপ উইথ ফাইল নেম করাটাই ভালো হবে, তাহলে বারবার আপনাকে সেভ করা মানে টেস্ট করা লাগবে না। এখন ম্যাপ উইথ ফাইল নেমে সিরিয়াল নাম্বারটা আমরা ভিউ আনম্যাপ এখান থেকে নিব না, আমরা সরাসরি এই ভিউ ফাইল থেকে যে সিরিয়ালটা, সেই সিরিয়াল অনুযায়ী এখানে বসাবো। এটা 24, যেমন রিলেশন 24 এরকম।
এখন আমাদের এই বাটনটার কাজ হইলো এই পূরণ করা ফর্ম যদি আমরা ডিলিট করতে চাই তাহলে শুধু এটা ক্লিক করলেই অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল। আর ম্যাপের মধ্যে যদি আর্কাইভ করতে চাই, ফাইল আর্কাইভ করতে চাই তখন এই ডিলিট বাটনটা থাকবে না, তখন আর্কাইভ বাটনটা চলে আসবে। তখন আমরা যেটা সিলেক্ট করব দিয়ে আর্কাইভ আর্কাইভ হয়ে গেল। সেটিংসের আমরা এটা প্যানেল সাইজ এটা স্পিড, এটা কাস্টম থিম আমরা যে থিম দিব এটা আল্ট্রা ফাস্ট অন থাকলে দ্রুত কাজ হবে, খুবই দ্রুত কাজ হবে আল্ট্রা ফাস্ট অন থাকলে। নেটওয়ার্কে ওপেন অ্যান্ড ফিল দরকার নাই, স্কিপ আপার হইলে এই অংশটুকু ছাড়াই ওয়ান ক্লিকের ক্ষেত্রে এই অংশটুকু ছাড়া যদি করতে চান শুধু উপরের অংশ তাহলে স্পিক আপার, আর যদি স্কিপ আপার সরি এইটা এই অংশটুকু ছাড়া করতে গেলে এই স্কিপ আপার অন রাখতে হবে, আর এই অংশটুকু ছাড়া করতে চাইলে স্পিক লোয়ার অন করতে হবে। আর এটা ফিল অ্যাক্টিভিটি স্কিপ করার সব কিছুর অপশন এটাই। আর আপডেট টু পেইড এইখানে আমি ট্রায়াল ভার্সন ইউজ করে যদি আমি পেইডে আসতে ইচ্ছা করে দুদিন পার হইলে তো এটা ইউজ হবে না, সেক্ষেত্রে এইখানে অ্যাডমিনের কাছে আমার কাছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার অ্যাক্টিভেশন কোড সংগ্রহ করে অ্যাক্টিভ করে নিতে হবে।